এখন কিন্তু কার্তিক মাস শেষের দিকে, আর এখনও কিন্তু পর্যন্ত ঠান্ডা সেরকমভাবে আমাদের এখানে পড়েনি। আর দেখো কয়েকদিন ওয়েদার খারাপ ছিল, তারপরে টানা 2-3 দিনের বৃষ্টির ফলে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেল। তো এবার মনে হচ্ছে কাঁথা কম্বল বার করতেই হবে। আর দেখো কার্তিক মাস কিন্তু শেষের দিকে, কার্তিক মাসে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে যায় কালী পূজার মধ্যে আমাদের এখানে, যেহেতু এবার পুজো কিন্তু আগেই হয়ে গেছে, দুর্গা পূজা কালী পূজা। আর দেখো টানা বৃষ্টির ফলে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের উঠোনের অবস্থা দেখে কি মনে হচ্ছে না একদম ভর বর্ষাকাল। তো কার্তিক মাসেও যে অঝরে এইভাবে বৃষ্টি করতে পারে সত্যি না দেখলে বুঝতে পারতাম না। আর ওই যে অসময়ে বৃষ্টি দেখলেই কিন্তু ভয় লাগে, তার কারণ কিছুদিন আগে মোটামুটি মাসখানিক হবে হয়তো, তো আগে কিন্তু আমাদের উত্তরবঙ্গে মানে ভয়াবহ বন্যা হয়েছিল, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেকের ঘর বাড়ি চলে গেছে, মানে অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আবারও সতর্ক মানে বার্তা জারি করেছে। তো যদিও আমাদের এখানে যে জায়গায় আমাদের বাড়ি, তো এখানে কিন্তু বাড়িতে জল ঢুকে না। আর এই রাস্তাটা, এই যে উঠোনের জলটা দেখতেছো, এটা কিন্তু আমাদের মানে জলটা বাড়াতে পারতেছে না, তার জন্যই কিন্তু উঠোনে জল বাজে। আর এটা কিন্তু সমস্যা ওই কিছুক্ষণের জন্য। আর যাদের বাড়িতে বন্যা মানে বন্যার জল নদীর কাছাকাছি বাড়ি, বা নদীর জল বাঁধ ভেঙে বাড়ির ঘর অনেকের নষ্ট হয়ে গেছে, ওটা কিন্তু এই জন্যই কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরের দিকে তো সতর্কবার্তা জারি করেছে। তো আবারও নাকি কোথাকার মানে বাঁধ ভেঙেছে, তো তার জন্যে সবাই সাবধান এখন। আর এদিকে সারা রাত বৃষ্টির ফলে দেখো বাবা কিন্তু অনেকগুলোই মাছ পেয়েছে। তো অন্যান্য দিনে কিন্তু জাল ভর্তি মাছ ওঠে, আজকে সেরকম মানে পড়েনি, তবুও বাবার খাওয়ার মতো হয়ে গেছে। আর এই লোকাল মাছ কিন্তু অনেকেই খেতে চায় না বাড়িতে, আমারও কিন্তু তেমন একটা ভালো লাগে না, গন্ধ লাগে। আর এখানে দেখো 3-4টার মতো মাগুর, 4টার মতো শিঙ্গি, আর একটা টাকি মাছ দেখো জাল থেকে ছাড়াচ্ছে বাবা, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এত পরিমাণের বৃষ্টি হচ্ছে না, ওই যে বললাম ঠান্ডা কিন্তু পড়েই গেল, এখন কিন্তু মানে গরম জামা কাপড় না বার করলেই নয়। তো তার জন্য দেখো ওই সকাল সকাল আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলো না। আর এখনকার বৃষ্টি কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য এমনিতেই সবার শরীর খারাপ হয়, মানে আমারও কিন্তু অনেকটা ঠান্ডা লেগে গেছে, তার জন্যই আমি কিন্তু সকাল সকাল ভিজলাম না, নইলে আমি ভিজেই কাজ করতাম। তার জন্য কি করব বলো, দেখো বাড়ির মানে গেটের সামনেই বসে বসে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি চটপট করে। আর এখন আমি স্নান করবো না, একটু পরেই করব, কারণ ওই যে বললাম বৃষ্টিতে আর ভিজবো না। বৃষ্টির মধ্যে তুমি যতই কাজ করো না কেন সাবধানে, ভিজে তোমাকে যেতেই হবে। তো আমারও কিন্তু নাইটি পুরো ভিজে গেছিলো কাজ করতে করতে দেখো। আর এমন পরিমাণে ধারা মানে সেঞ্চার জলটা যে নিচে পড়তেছে, মানে পুরো ভিজে যাচ্ছি। এদিকে ছেলেকে বলতেছি আমার আর একটু জল লাগবে, আমাকে ছাতাটা দিয়ে আমি জলটা নিই। আর এই জায়গাটায় গেলে তোমাকে কিন্তু ভিজতেই হবে, একদম মানে ভিজতে হবেই তোমাকে। যে উপরে চালের যে জলটা পড়ে মানে এত স্পিডে পড়ে না, তোমাকে ভিজতেই হবে। তো কি আর করার আছে বলো, স্নান না করলেও ভিজে তো যাবোই। তো কাপড়গুলো আমি চেঞ্জ করে নেবো। আর এদিকে দেখো এখন কিন্তু বেশি জোরে বৃষ্টি করতেছে, আর এখন ওই 7টার মতো বাজে। তো ছেলে টিউশনে যাবে, পাশেই মানে আমার দেওয়ার বাড়িতে পড়ে, তো সেখানে কিন্তু আমি দিয়ে আসতেছি কোলে করে। দেখো ছাতা নিয়ে তারপরে কোলে করে দিয়ে এসে আলু আর ফুলকপির তরকারি, টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি করব। আর এখানে করেছি, তো এখানে দেখো আদা কুচি, পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি, যে ডালের বড়া করব, মানে এইসব দিয়ে ডালের বড়া করব। আর এখানে দেখো পালং শাক করেছি, আলু আর বেগুন পালং শাক দিয়ে শাক করেছি একটুখানি, মানে ডালের বড়ি দিতে চাইছিলাম কিন্তু কী বলবো বন্ধুরা, এই দেখো ডালের বড়িও কিন্তু ছিল, আর ডালের বড়িগুলো একদমই ভালো না, কেমন একটা গন্ধ হয়ে গেছে, তার জন্য দিলাম না। যদি দিতে হয়ে যায়, কারণ এই ডালের বড়িগুলো দিলে করে খাওয়া যেত না, চিন্তা হয়ে যেত। তো আশা করছিলাম ডালের বড়ি দিয়ে খাবো, শেয়ার করার, গরুকে দিলে খাওয়া যায় না। আর আমার জন্য বৃষ্টি পড়লে ঠান্ডা পড়লে আমার কিন্তু বড়া খেতে বেশি ভালো লাগে, এটা দিয়ে আমি মটর ডাল ভিজাইছি, মটর ডালের বড়া করবো। আর দেখো এখনো 2 বাজে, দেখো 9:42 বাজে। আর দেখো এখনো বৃষ্টি হচ্ছে, মানে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা একটু বৃষ্টিটা থামছিল, আর ওইখানে জলটা নামে গেছে, আবারও বৃষ্টি হচ্ছে এখনো, মানে কত জোরে বৃষ্টি দেখো, সমানে বৃষ্টি পড়তেছে। তো গরুগুলো একটু আরামেই মাঠের মধ্যে ঘাস খাচ্ছিল, তার কারণ পুরো মাঠ একদম শুকিয়ে গেছিলো। আমরা সবজির অনেক বীজও কিন্তু ভিজিয়ে রাখছিলাম বোনার জন্য। তো রাতের মধ্যে এত বৃষ্টি হওয়ার জন্য পুরো মাঠ একদম বৃষ্টিতে ভরে গেছে। আর এদিকে দেখো বললাম না, ওই বৃষ্টির জন্য ঠান্ডার জামা কাপড়ও কিন্তু আমি বার করে নিচ্ছি।
দুর্গাপূজার পর পরে কিন্তু প্রতি বছর, শুধু এবছর নয় প্রতি বছর আমাকে জামা কাপড়গুলো নতুন করে গুছাতে হয়। আর দেখো এতগুলো এক ব্যাগ পুরো ফুল হচ্ছে শীতের জামা কাপড় আমি বার করেছি, রোদ দিলে রোদে দিব। তো কিছুদিন আগে কিন্তু রোদ দিয়েছিল, তখন কিন্তু আমাকে ওই কাপড়গুলো রোদে দিলে ভালো হতো। আর এই দেখো কতগুলো জামা প্যান্ট বাড়তি বার হলো, তো এগুলো ছোট হয়ে গেছে, আলমারি থেকে আমি বার করলাম, অনেকটা জায়গা আমার বার হয়ে গেল। আর দেখো এই উপরের দিকে আর নিচে কিন্তু আরও অনেক গরম জামা কাপড় আছে, সেগুলো আমি আর বার করলাম না, কারণ পুরো এক ব্যাগ বার করেছি আমি, সেগুলো আমি রোদে দিয়ে রেখে দিব। আর এখন কিন্তু রাত ওই 9টা-10টার মতো বাজে, আর এখনও কী পরিমাণের বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।